ভিডিওর শুরুতেই আমাকে দেখে একটু অবাক লাগছে কেকের সাথে, তাই তো? তো চলো প্রথম দেখে কেকের স্টোরিটা বলা যাক। তো এটা ছিল একটা 3 পাউন্ডের টল কেক। এর আগেও কেকটা আমি বানিয়েছি, উনি আমার পেজের থেকে কেকটা নিয়ে আমাকে বলেছে সেম কেক আমাকে আমার অ্যানিভার্সারিতেও কিন্তু বানিয়ে দেবে। তো এটা একটা 25th ম্যারেজ অ্যানিভার্সারি কেক ছিল, আর পুরোটা ছিল একটা টল কেক, হাইট কেকের ওপর। তো যাই হোক, কেকটাকে আমি বানিয়েছিলাম পুরো সেম যেরকমভাবে বলেছিলো, ফটো কাটিং দিয়ে। তো এই ফটোটা বানানো মানে একদম যেন অ্যাজ ইট ইজ হয়, মানে কেকটা টোটাল 10 ইঞ্চিসের কেক ছিল হাইটটা। আমি সেখানে 9 ইঞ্চিসের ফটোটা বানিয়েছিলাম, যাতে এটা একটু পুরো একদম মনে হয় যে এটা একদম একটা ফিগারের কেক। তো যাই হোক, আমি ফটো দিয়ে করেছিলাম। আর এখানে ছিল ফ্লাওয়ারের কেক। এখন প্রচুর যারা মানে অবভিয়াসলি যারা মেকআপ আর্টিস্ট, যারা কেক বানাও, তো তারা অবভিয়াসলি জানো, বা তারা ক্রাফটিংয়ে ফ্লাওয়ারে কাজ করো, যে এখন ফুলের দামটা প্রচুর হাই। তো যেহেতু বিয়ের সিজন অবভিয়াসলি, তো যাই হোক আমি এখানে কালার কম্বিনেশন দিয়ে ফটোর সাথে মানিয়ে যায় এরকম কালার কম্বিনেশন দিয়ে কিছু হালকা পিঙ্ক অ্যান্ড ডিপ পিঙ্ক, একটু দুধে আলতা কালার এরকম নিয়ে আমি কেকের কালার কম্বিনেশনটা পুরো রেডি করি। তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর কেকটা ছিল চকলেট ফ্লেভারে, ভেতরে পুরো চকলেট ফ্লেভার ছিল, বাইরেটা ছিল ভ্যানিলা। এটা আমি কাস্টমার আমাকে বলেছিলো যে বাইরেটা কি পসিবল, বললাম না এটা কালার কম্বিনেশনের জন্য তো পসিবল না। তো আমি জিপসি দিয়ে যতটা আমার মনে হয় আমি গুড লুকিং করার জন্য, তো ততটাই গুড লুকিং করেছি। অনেকেই বলবো যে 3 পাউন্ড কেক এতটা লম্বা, এটা টল কেক ছিল। আর এই সমস্ত কেকগুলো ফ্ল্যাটে ভালো লাগে না, এগুলো যত হাইট হবে ততই কেকগুলো দেখতে বেশি ভালো লাগে। আর কাস্টমারের একটাই ডিমান্ডিং ছিল যে আমার আগের কেকটাতে কোনো মানে আমি ইয়ার মেনশন করা ছিল না, বলেছিল 25th ম্যারেজ অ্যানিভার্সারি, এটা যেন একটু সুন্দর করে মেনশন করা থাকে, সেটা একটু খেয়াল রেখো। তো আমি এখানে ফন্ডেন্দির নাম অ্যান্ড 25 ইয়ার্স টিয়ার্স টু 25 ইয়ার্স এটাও মেনশন করে দিয়েছিলাম। ওয়েন্ডিং অ্যানিভার্সারি একটা ট্যাগ দিয়ে দিয়েছিলাম। আর চলে গেছিলাম ভেন্যুতে গিয়ে আমি কেকটা খুব সুন্দর করে সেট করেছিলাম। আর ওখানকার ভেন্যু ডেকোরেশনও দারুণ ছিল, যেখানে আমার কেকটা অবভিয়াসলি খুব সুন্দর লাগছিলো কেকটার সাথে ডেকোরেশনটা দিয়ে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেকটা কেমন হয়েছে, কেকের ডেকোরেশনটা। আর এরকম কেক অর্ডার করতে চাইলে কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ।